ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন লাইভে আছি। আমি এই মাত্র মাগরিবের নামাজ পড়া অবস্থায় আমাকে জামাতের শুয়োরের বাচ্চারা, এই কুত্তার বাচ্চারা আমার উপরে হামলা করেছে। মসজিদে যে সূত্রার যে খুঁটি থাকে, কাঠের খুঁটি, এই খুঁটি দিয়ে এই দেখেন আমার মাথায় বাড়ির পরে বাড়ি দিয়েছে। হ্যাঁ, দেখেন আমাকে কি অবস্থা করেছে, রক্তাক্ত। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে চরমভাবে আঘাত করেছে। আমার জামা ভিজে গেছে রক্তে। হ্যাঁ, আপনারা দেখেন। হ্যাঁ, আমি সত্যি খুব মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত। এই যে আমার মাথার উপরে দেখেন, মাথার উপরটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এটা মাগরিবের নামাজ পড়া অবস্থায় হ্যাঁ আমাকে আঘাত করা হয়েছে। আমি আসলে বলার কোনো ভাষা পাচ্ছি না যে এরা আসলে কিভাবে মুসলমান হতে পারে। এরা কিভাবে মুসলমান হতে পারে যে নামাজ পড়া অবস্থায় একজন ব্যক্তিকে আঘাত করে, তা মসজিদের ভেতরে রক্ত পড়ে আছে। মসজিদে এখনো রক্ত পড়ে আছে, আপনারা দেখতে পারেন। হ্যাঁ, মসজিদের ভেতরে আমাকে আঘাত করেছে, মসজিদ আমাকে রক্তাক্ত করেছে, মসজিদ রক্তাক্ত করেছে। হ্যাঁ, আমি আপনারা জানেন আমি কানাইডাঙ্গা গ্রাম, মহেশপুর থানার যাদবপুর ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রাম থেকে বলছি। আমি কানাইডাঙ্গার কালাম মাস্টারের ছেলে। আপনারা সবাই আমাকে চেনেন, জানেন। আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে রাখেন। এই জুলাই বিপ্লবে আমরা কিন্তু এভাবেই রক্তাক্ত হয়েছি। আমাদের ভাইরা রক্তাক্ত হয়েছে, জীবন দিয়েছে। এবং এই জুলাই বিপ্লবের পরেও আমরা কিন্তু এখনো রক্তাক্ত হচ্ছি। অর্থাৎ এই যে দেখেন, এরা হামলা করছে, আমার বাড়িতে হামলা করেছে। এখন হ্যাঁ, আমি বাড়িতে নিরাপদ ছিলাম, এখন এরা বাড়িতে হামলা করছে। লাইভ দেখেন, লাইভ। হ্যাঁ, আমি গ্রামবাসীকে বলছি, গ্রামবাসীরা আপনারা যে যেখানে আছেন সবাই চলে আসেন, আমার বাড়ির সামনে আসেন। আপনারা সরাসরি সাক্ষী হয়ে যান, আজকের দিনের সাক্ষী হয়ে যান। হ্যাঁ, আপনারা সাক্ষী হয়ে যান, আজকের দিনে সাক্ষী হয়ে যান। হ্যাঁ, হ্যাঁ, সাক্ষী হয়ে যান, আপনারা সাক্ষী হয়ে যান আজকে। আসলে হ্যাঁ, আমার আল্লাহ সাক্ষী আছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমাদের জন্ম হয়েছে রক্ত দেওয়ার জন্য। আমরা যাদের রক্তের পিপাসা আছে, আমাদের কাজ রক্তের পিপাসা মিটানো। যার রক্তের পিপাসা আছে সে রক্ত খেয়ে নাও, তোমার পিপাসা মিটিয়ে নাও। আমার আল্লাহ আছে, আমার আল্লাহ তোমার ফয়সালা করবে ইনশাআল্লাহ। আপনারা দেখেন আমাকে কিভাবে রক্তাক্ত করেছে। হ্যাঁ, কিভাবে রক্তাক্ত করেছে দেখেন, রক্তে ভেসে যাচ্ছে। আল্লাহ আল্লাহ। গ্রামবাসী যারা বাড়ির সামনে এসেছেন তারা অবশ্যই এই রক্তপাত দেখে যাবেন। হ্যাঁ, আপনারা মসজিদ দেখেন, মসজিদ রক্তাক্ত হয়েছে, আমি হয়েছি। হ্যাঁ, যারা সবাইকে আছেন তারা দেখে যাবেন, সাক্ষী হয়ে যাবেন। কেমন দিন বলতে পারেন, কেমন দিন জন্য আল্লাহর সামনে আপনারা সাক্ষী হিসেবে থাকতে পারেন যে মসজিদের ভেতরে নামাজ পড়া অবস্থায় আমাকে আঘাত করেছে। হ্যাঁ, আমাকে রক্তাক্ত করেছে। এই যে আপনারা শুনতে পাচ্ছেন, সবাই শুনতে পাচ্ছেন, কথাগুলো শুনতে থাকেন। ওরে আমার কোনো বাপ লাগে না, আমার আল্লাহ আছে,
আল্লাহ আছে, তাওহীদবাদীদের আল্লাহ আছে। তাওহীদবাদীরা কোনো মানুষের উপর ভরসা করে না, তারা ভরসা করে আল্লাহর উপরে। আল্লাহ আমাদের সাথে আছে। হ্যাঁ, আমরা একমাত্র আল্লাহর উপর ভরসা করি। আরে যে মানুষের উপরে, নামাজ পড়া মানুষের উপরে আঘাত করে, সে কিভাবে মুসলমান হয়, সেভাবে কিভাবে সে জামাত ইসলাম করে, কিভাবে জামাত ইসলাম করে, সে জামাত ইসলাম করা মানুষ হয়ে কিভাবে একজন নামাজি মানুষের উপর আঘাত করে। হ্যাঁ, জামাতের থানা আমির, আমি আমার লিস্টে আছেন, জামাতের থানা আমির কি ওর নাম, আমি জামাতের মতিউর প্রফেসর, তিনি আমার লিস্টে আছেন, তিনি দেখতে পাবেন। জামাতের থানা আমির কি ফারুক স্যার আছেন। ফারুক স্যার দেখেন আপনাদের জামাতিরা নামাজ পড়া অবস্থায় মানুষকে কি করে, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখেন জামাতের লোকজন কিভাবে আঘাত করেছে। হ্যাঁ, আপনারা যে শুধু বিএনপিকে দোষারোপ করেন, শুধু বিএনপিকে দোষারোপ করেন, আমরা কিন্তু শুধু বিএনপিকে দোষারোপ করতে চাই না। আপনারা দেখেন, দেখেন আঘাত কি বিএনপির লোক করেছে না জামাত ইসলাম, আপনারা দেখে যান। এখনো কারা বাইরে দাঁড়িয়ে লেকচার মারছে, আপনারা দেখে যান। কাদের গলা শুনতে পাচ্ছেন, দেখে যান। আপনারা বাড়ির সামনে এসে দেখে যান যে বিএনপি আঘাত করেছে, বিএনপি খাই নাকি জামাত দেখে যান। দেখেন জামাত মানুষের রক্ত পিপাসা এখনো মেটে নাই, তারা এখনো রক্ত খাইতে চায়। ভালো করে দেখে যান, দেখে যান। হ্যাঁ, মানে গ্রামে যারা অন্যান্য দলের আছেন তারা সবাই দেখে যান। হ্যাঁ, যে নামাজি ব্যক্তির উপরে, আমি জানি যে যারা অন্যান্য সেকুলার দল করেন তারা কেউ নামাজি ব্যক্তির উপরে অন্তত আক্রমণ করে না নামাজরত অবস্থায়, এটা আমি দেখিনি। হ্যাঁ, কিন্তু দেখেন, হ্যাঁ, যারা ইসলামের নাম ভাঙিয়ে চলে, হ্যাঁ, ইসলামের দিন বেছে যাদের দিন যায়, সেই জামাত ইসলামের লোকজন নামাজ পড়া একজন মুসল্লিকে না মসজিদের ভেতরে রক্তাক্ত করেছে। দেখে যান, আপনারা ভালো করে দেখে যান। বিএনপির যারা আছেন তারা দেখে যান। সারা দেশে তো শুধু আপনাদের দুর্নাম রটে, আজ দেখে যান কারা রক্ত খেয়েছে, দেখে যান। হ্যাঁ, অন্যান্য চরমোনাই, তারপরে অন্যান্য যারা আছে, হ্যাঁ, দেখে যান। আপনারা আসেন, শোরের বাচ্চা, ডাক্তার মশিয়ার রহমান মামা, কানাডা ডাক্তার মশিয়ার রহমান মামাকে উদ্দেশ্য করে বলছি, আপনারা আসেন, আপনারাও দেখে যান যে আমি মসজিদে নামাজ পড়ছিলাম, সেই মসজিদের ভেতরে আপনারা একটু মসজিদও দেখে যান। মসজিদের ভেতরে রক্ত পড়ে আছে এখনো, দেখেন। হ্যাঁ, আপনাদেরকে বলছি, আপনারা আসেন, একটু দেখে যান কি অবস্থা করেছে, আমাকে দেখে যান, দেখে যান আপনারা। কারণ আপনারা তো, আমি তো আপনাদের গ্রামের ছেলে, এই গ্রামে থাকি, আপনারা একটু দেখে যান, আসেন। হ্যাঁ, আপনারা না দেখে দূরে থাকবেন কেন? হ্যাঁ, এই বিষয়ে আপনারা কেন পিছিয়ে থাকবেন? আসেন, আসেন, দেখে যান, আসেন, দেখে যান। হ্যাঁ, দেখে যান, দেখে যান আপনারা। হ্যাঁ, আমি আমার মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ শেষ করতে পারিনি এখনো। মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ আমি এখনো শেষ করতে পারিনি। আমি ফরজ নামাজ শেষ করে কেবল তাসবিহ পড়ছিলাম। ফরজ নামাজ শেষ করে তাসবিহ শুরু করেছি, সেই সময় কাঠের সূত্রা দিয়ে আমার উপরে আঘাত করা হয়েছে। রক্তে আমার মুখ ভেসে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমার গায়ের জামা পোশাক সব ভেসে যাচ্ছে। হ্যাঁ, দেখে যান, আপনারা দ্রুত শেয়ার দিতে থাকেন, একের পর এক শেয়ার দিতে থাকেন, শেয়ার দেন। আমার এই ভিডিওটা আমি সর্বোচ্চ শেয়ার চাই, লাইভের সর্বোচ্চ শেয়ার চাই। আপনারা শেয়ার করে জানান, দেশবাসীকে জানান, যারা এই জুলাই আন্দোলনের সমন্বয়ক আছে তাদেরকে মেনশন দেন, সবাইকে বিষয়টি জানান। হ্যাঁ, জুলাই আন্দোলনের সমন্বয়ক সার্জিস, হাসনাত সহ। তারপরে এই যে আমার বাড়ি এখনো কিন্তু ঘেরাও করে রেখেছে। হ্যাঁ, আমি চিকিৎসার জন্য যে হসপিটালে যাব বা কোনো ফার্মেসিতে যাব, আমার কিন্তু যাওয়ার পথ বন্ধ। দেখেন, আমার এইভাবে রক্তক্ষরণ চলছে,
অথচ আমি বাড়ি থেকে এখন বের হতে পারছি না। হ্যাঁ, আমার বাড়ি ঘেরাও করে রেখেছে। আমি ডাক্তার মশিউর রহমান মামা, যিনি কানাইডাঙ্গা জাতীয়তাবাদী দলের একজন, হ্যাঁ, তাকে বলছি আপনি এসে দেখে যান। হ্যাঁ, আপনি একজন ডাক্তার মানুষ, আপনিও চাইলে আমাকে একটু প্রাথমিক চিকিৎসা দিতে পারেন। হ্যাঁ, কারণ আমি চিকিৎসা নেওয়ার জন্য বাইরে যেতে পারছি না। হ্যাঁ, তাই ডাক্তার মশিউর রহমান মামাকে বলবো আমাকে একটু প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্তত সহযোগিতা করেন। হ্যাঁ, আর আর জুলাই আন্দোলনের সমন্বয়কদেরকে আপনারা বেশি বেশি মেনশন দেন। আমার উস্তাদ আতাউর রহমান বিক্রমপুরী, শাহেখ হারুন ইজার, আর তারপরে উস্তাদ আব্দুল্লাহ ইবনে নুরুল ইসলাম, উস্তাদ তারপরে যারা উস্তাদরা আছেন, আমি নাম মনে করতে পারছি না এই মুহূর্তে, আমি মাথায় প্রচন্ড আঘাত পেয়েছি। হ্যাঁ, আপনারা সবাইকে মেনশন দেন। হ্যাঁ, তারপরে উস্তাদ আলামিন সাকি, উস্তাদ তারপরে এই ধরনের মানে আমার যে সকল উস্তাদরা আছেন, হ্যাঁ, শায়েকরা আছেন, তাদেরকে আপনারা মেনশন দেন। হ্যাঁ, যে দেখেন আমাকে এভাবে রক্তাক্ত করেছে এবং আমার বাড়ি ঘিরে রেখেছে, আমাকে প্রাথমিক চিকিৎসাটুকু নিতে বাইরে যাওয়ার মতো কোনো সুযোগ দিচ্ছে না। হ্যাঁ, আপনারা ভালো করে জানেন যে আমরা কোনো রাজনৈতিক দল নই, আমাদের রাজনৈতিক কোনো এজেন্ডা নাই। আমরা আল্লাহ রাসূলের প্রেমিক, আল্লাহ রাসূলের কটূক্তিকারীদের বিরুদ্ধে আমরা সরব থাকি। আমরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো ইসলাম অবমাননা হলে আমরা মাঠে থাকি। আমাদের কোনো ক্ষমতার এজেন্ডা নাই, আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই। আমরা মানুষের মাঝে ইসলাম শিক্ষা দিই, মানুষের মাঝে মৌলিক ইসলাম, ওযু, পবিত্রতা, নামাজ, রোজা, যাকাত, হজ, এ ধরনের ইসলামের মৌলিক যে বিধানগুলো আছে, ইমানের বিষয়গুলো আছে, এগুলো মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের কাজ। আমরা এই দাওয়াতি কাজ করি, সমাজে আমরা মেহনত করি। আমাদের মেহনত যে আমরা মানুষকে দিনের দিকে ডাকি, মানুষকে আল্লাহওয়ালা হতে বলি, মানুষকে সত্যবাদী হতে বলি, মানুষকে সত্যের পথে চলার কথা বলি। আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিদেরকে আমি বলছি বলে এই বিষয় এটি নয় যে আমি কোনো রাজনৈতিক ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছি, বরং আমি রাজনৈতিক ব্যক্তিদেরকে বলি যে আমরা শুধুমাত্র দিনের কাজ করি, রাজনৈতিক কোনো এজেন্ডা আমাদের নাই। সুতরাং কোনো রাজনৈতিক দলের আমাদের উপরে ক্ষিপ্র হওয়ার কোনো কারণ নাই, কোনো রাজনৈতিক দলের আমাদের উপরে রাগান্বিত হওয়ার কারণ নাই। বরং আমরা যদি মাঠে ময়দানে থাকি তাহলে আপনার সন্তান হবে একজন সুসন্তান, আপনার সন্তান হবে সত্যবাদী, আপনার সন্তান হবে নামাজি, আপনার সন্তান বিড়ি খাবে না, সিগারেট খাবে না, আপনার সন্তান মানুষকে মারবে না, মানুষকে নামাজের দিকে ডাকবে, মানুষকে ইমানের দিকে ডাকবে, মানুষকে হেদায়েতের দিকে ডাকবে। সুতরাং আমাদের একটি মাত্র এজেন্ডা, প্রকাশ্য এজেন্ডা। আমরা কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে আমরা নাই, আমাদের কোনো রাজনৈতিক ইস্যু নাই, রাজনৈতিক ক্ষমতার লিপ্সা নাই। কিন্তু আমাদের বিরুদ্ধে আপনারা মিছামিছি যে এই যে দেখেন জামাত শিবিরের লোকজন আমার ব্যাপারে এবং আমাদের ব্যাপারে যে কুৎসা রটনা করে এবং আমার উপরে যে আক্রমণ চালিয়েছে তা আপনারা প্রকাশ্য দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবং আপনারা ভালো করে জানেন আমাদের কোনো রাজনৈতিক দল নেই, আমাদের ভোট নাই, আমাদের কোনো কিছু নাই। সুতরাং আপনাদের প্রতিপক্ষ আমরা নই। হ্যাঁ, আপনারা দেখেন যে তারা তাদের রক্তের পিপাসা মিটাতে দেখেন আমাকে রক্তাক্ত করেছে। আমার রক্তে মসজিদের ফ্লোর রক্তাক্ত হয়েছে, আমার রক্তে মসজিদের ফ্লোর রক্তাক্ত হয়েছে। এটা কারা করেছে আমি বারবার স্পষ্ট করে বলছি, এটা জামাত শিবিরের কুলাঙ্গাররা করেছে। সুতরাং জামাত শিবির এদেরকে বিচার করুক বা না করুক, আমার আল্লাহ এদেরকে বিচার করবে। কোন রাজনৈতিক দল বিএনপি এদেরকে বিচার করুক বা না করুক, আমার আল্লাহ বিচার করবে। আমি আপনাদের কাছে শুধু জানিয়ে দিচ্ছি, সত্য প্রকাশ করে দিচ্ছি। আমার আল্লাহ বলেছে তুমি সত্য সাক্ষ্য দাও, তুমি আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দাও, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সূরা তালাকের শুরুতে 2-3 আয়াতের দিকে আল্লাহ এই কথা বলে দিয়েছেন। সুতরাং আমি সত্য প্রকাশ করে দিচ্ছি, এটা আমার দায়িত্ব। আর আপনাদের জন্য যদি কোনো দায়িত্ব থেকে থাকে সেটা আপনারা করবেন, কিন্তু আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আমি সত্যবাদী,
আমি সত্য স্পষ্ট করে বলি, আমি মানুষকে দিনের দিকে ডাকি, আমি মানুষকে বলি সমস্ত মতবাদ ছাড়ো, সমস্ত মতবাদ ছেড়ে আল্লাহর কাছে অবনত হও, আল্লাহ রাসূলের পথ ধরো, তোমার দিন এবং দুনিয়া, তোমার জীবন সাফল্যমণ্ডিত হবে। আপনার সন্তানকে আমরা দিনের পথে এজন্য ডাকি যে আপনার সন্তান মানুষকে রক্তাক্ত করবে না, আপনার সন্তানের দিন, তার দুনিয়া সবকিছু কল্যাণময় হয়ে যাবে, সে আল্লাহর প্রিয় বান্দা হবে। আমরা এজন্য মানুষকে ডাকি, আমরা মানুষকে রাজনীতি থেকে বিরত থাকতে এজন্য বলি যে যে আল্লাহকে পেতে চাই, যে আল্লাহর বন্ধু হতে চাই, তার জন্য আল্লাহর ইবাদতের বিকল্প নাই। আপনি রাজনীতি করতে যে আল্লাহর বন্দেগী করতে পারেন না, এটা চরম সত্য কথা, এটা আপনিও স্বীকার করেন, এটা আপনি স্বীকার করেন, আমি স্বীকার করি, এটা সবাই স্বীকার করে। এজন্য আমরা বলি সমস্ত মতবাদ বাদ দাও, সমস্ত কিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহর গোলামিতে ফিরে আসো। আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর জন্য সত্য কথা বলি, আল্লাহর জন্য সত্য সাক্ষ্য দিই। তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফায়াত করবেন। এই যে রক্ত, এই রক্ত নিঃসন্দেহে আমার রাসূলের কাছে প্রিয় হবে, আমার আল্লাহর কাছে প্রিয় হবে। আমি এই রক্তের পড়ি ফোটার মূল্য পেয়ে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি তো খুশি, আলহামদুলিল্লাহ। আমি একটু আমার দুঃখ নেই, ক্লেশ নেই, আমি আনন্দিত। আমার মতো একটা নগণ্য গোলাম, আল্লাহর গোলাম, নগণ্য একটা গোলাম, একটা নিকৃষ্ট গোলাম, এই নিকৃষ্ট গোলামের রক্ত আল্লাহ তার মসজিদে কবুল করেছে, আল্লাহ তার ঘরে এই নগণ্য বান্দার রক্ত কবুল করেছে। এজন্য তো আমি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই বান্দাকে এত ভালোবাসো, আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, তুমি তোমার এই বান্দাকে এত ভালোবাসো যে তোমার এই বান্দার রক্ত তুমি তোমার ঘরে কবুল করেছো। আল্লাহ, এর এই বান্দার আর কি পাওয়া থাকতে পারে? আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, তুমি এই বান্দাকে শাহাদত দিও আল্লাহ। আমি তো তোমার কাছে আল্লাহ কিচ্ছু চাই না আল্লাহ, এই দুনিয়াতে আমি কিচ্ছু চাই না আল্লাহ। আমি তো তোমার কাছে আল্লাহ শুধুমাত্র শাহাদত কামনা করি। আমাকে তুমি এমন শাহাদত দিও আল্লাহ যেন আমার লাশটিও খুঁজে না পাওয়া যায়। আল্লাহ, তুমি আমাকে এমন শাহাদত দিও যেন আমার লাশের কপালে যেন কাফন দাফন না জোটে। আল্লাহ, আমাকে এমন শাহাদত দিও যেন আমার লাশটিকেও দাফন করার জন্য খুঁজেও না পাই। আল্লাহ, আমি তো সেই শাহাদত কামনা করি। আল্লাহ, তুমি এই বান্দার এই রক্তাক্ত অবস্থায় আল্লাহ এইটুকু তুমি কবুল করে আল্লাহ, তোমার কাছে আমার এটা চাওয়া আল্লাহ। আর আল্লাহ, তুমি এই মুসলিম নামধারী, এই ইসলামী দল নামধারী এই কুলাঙ্গারদের আল্লাহ তোমার ফায়সালা, তুমি ফায়সালা করো। আপনারা লাইভে থাকেন। আর আমার চাওয়াটুকু আমি আল্লাহর কাছে যেটা চাই সেটা আপনারাও আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। কারণ কে আল্লাহর কাছে কত প্রিয় সে জানে না, কিন্তু তার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে। আমার থেকে আল্লাহর কাছে হাজার গুণ প্রিয় অনেক বান্দা আছেন, তারা আমি চাই আপনারা দোয়া করেন আল্লাহর কাছে আপনারা দোয়া করেন যে এই বান্দার শাহাদাত যেন আল্লাহ কবুল করে। আল্লাহ যেন এই বান্দার শাহাদাত কবুল করে। এই বান্দার জন্য শাহাদাত ছাড়া অন্য কোনো মৃত্যু আল্লাহ না দেয়। আল্লাহর এই বান্দার যেন শাহাদাত মৃত্যু লাভ করে, শাহাদা লাভ করে। আপনারা আমার জন্য সেই দোয়া করুন। আর আপনারা দেখুন যে এই জামাত শিবিরের কুলাঙ্গাররা এখনো আমার বাড়ি ঘিরে রেখেছে। অনেক সময় হয়ে গেল, আমি এখনো চিকিৎসা নিতে পারিনি। আপনারা অনেকে বলছেন যে আমার আগে চিকিৎসা নেওয়া দরকার, কিন্তু দেখেন আমার গেটের বাইরে আমার বাড়ি অবরোধ করে রেখেছে। হ্যাঁ, গেটের বাইরে দাঁড়িয়ে আছে, আমাকে বের হতে দিবে না।
তা আমি কিভাবে চিকিৎসা নিব? আমি আমার গ্রামের ডাক্তার ভাইকে ডেকেছি, তিনি হয়তো এখনো দেখেননি, তিনি হয়তো এখনো পোস্ট দেখেননি, হ্যাঁ, বা তার কাছে এখনো খবর পৌঁছায়নি। হ্যাঁ, পৌঁছাইলে হয়তো তিনি এতক্ষণ এসে যেতেন। হ্যাঁ, এই জন্য আমি বলছি যে পার্শ্ববর্তী কোনো ডাক্তার ভাই যদি থেকে থাকেন, কেউ যদি আমাদের লেবুতলা, বেতবাড়িয়া, যাদবপুর, সোনাইডাঙ্গা এইদিকে পার্শ্ববর্তী অর্থাৎ মহেশপুরের ভেতরে কোনো ডাক্তার ভাই যদি লাইভ দেখে থাকেন, তা যদি মনে করেন যে না এই মুসা ভাইকে, আহমদ ভাইকে একটু চিকিৎসা দেওয়া দরকার, তাহলে আপনারা আসতে পারেন, এটা আপনাদের স্বেচ্ছা। হ্যাঁ, আমি তাওয়াক্কুল করি আল্লাহর উপরে, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। হ্যাঁ, কারণ কারণ আপনারা সকলে জানেন যে একমাত্র আল্লাহ যা চান তার বাইরে বান্দা কিছু করতে পারে না। বা পৃথিবীর সমস্ত বান্দা যদি সমস্ত মানুষ যদি আল্লাহর কোনো বান্দার কোনো ক্ষতি করতে চায়, তাহলে তারা তো শুধু ততটুকুই করতে পারে যতটুকু আল্লাহ মঞ্জুর করেন। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি এক হয়ে বান্দার বিন্দু পরিমাণ উপকার করতে চায়, তাহলেও তারা ঠিক ততটুকুই করতে পারে যতটুকু আল্লাহ মঞ্জুর করে। সুতরাং আমার আল্লাহ আমার জন্য যা লিখে রেখেছে, যা মঞ্জুর করেছে আমার জন্য, তো তাই। আমি তো এই রক্তের মালিক তো আমি নই, এই শরীরের মালিক তো আমি নই, এই জবানের মালিক তো আমি নই। হ্যাঁ, এই শ্রবণ শক্তি, এই চোখ, এই মাথায় কোনো কিছুর মালিক আমি নই। হ্যাঁ, আমার সব কিছুর মালিক তো আল্লাহ। আমি তো তার গোলাম, আমি তো মালিকের নির্দেশে চলি, আমার মালিকের নির্দেশে। পৃথিবীর কোন শক্তি কি পারে আমাকে সেই মালিকের নির্দেশ থেকে দূরে রাখতে? হ্যাঁ, কোন শক্তি কি পারে হ্যাঁ আমার মালিকের নির্দেশ থেকে আমাকে দূরে রাখতে? পারে না। কোনো শক্তি আমাকে পারে না মালিকের নির্দেশ থেকে আমাকে দূরে রাখতে। তাই এই জন্য তোমরা আমাকে রক্তাক্ত করেছো, তোমরা আমাকে হত্যা করতে চেয়েছো, সুপরিকল্পিতভাবে তোমরা আমাকে হত্যা করতে চেয়েছো। এটা সুস্পষ্ট দিনের আলোর মতো। জামাত শিবিরের এই কুলাঙ্গাররা, এই ইসলামের নাম বেঁচে খাওয়া এই কাফেরের দল, আমি ওদেরকে মুরতাদ কাফের বলে ঘোষণা করি। এই মুরতাদ কাফেরের দল আমাকে সুপরিকল্পিতভাবে হত্যা করতে চেয়েছে, সুপরিকল্পিতভাবে।